সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাতি মানুষকে কিভাবে দেখে জানো? আমরা একটি শিশুকে ঠিক নিজেদের দৃষ্টি দিয়ে যেভাবে দেখি, হাতি মানুষকে ঠিক সেভাবেই দেখে। বাহ, যে হোক, চমৎকার এই বিষয়টি অনেকেরই হয়তো জানা নেই। তবে হ্যাঁ, হাতি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভয়াবহতা তৈরি হয়, এটা আমাদের কারো অজানা নেই। যাই হোক, আমরা প্রতিদিন সম্ভাবনার কথা বলি, আজ একটু ভিন্ন রকম সম্ভাবনার খোঁজ আপনাদের জানাতে চাই, দেখাতেও চাই। যমুনা পাড়ে চলছে 7ম জাতীয় কমটেকা। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে চলছে সমাজ উন্নয়নমূলক ক্যাম্প 7ম জাতীয় কমটেকা। এই বিষয়টি বিস্তারিত আপনাদের জানাতে চাই, এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের, প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ কিন্তু বিপির জন্মদিন, অর্থাৎ স্কাউটের যিনি জনক, সেই জনকের কিন্তু আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জ সেই কমটেকা ময়দানে চলছে নানা আয়োজন। দেখার চেষ্টা আপনি দেখতেই পারবেন, ইতিমধ্যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটার যে প্রস্তুতি সেটা কিন্তু করছেন, এবং তারা কিন্তু সেই কেক যে কাটা, সেই কেক কাটা কিন্তু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, এবং কেক যে কাটার যে কার্যক্রম সেটা করছেন। একই সাথে কিন্তু এখানকার যারা স্কাউট অর্থাৎ রোভারের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু সকলেই দাঁড়িয়ে আছেন, এবং সেই বিপি জন্মদিন উপলক্ষে তাদের যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। কথা বলতে চাচ্ছি এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে, এবং একই সাথে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি আমাদের সেই বাচ্চা রয়েছেন তার সাথে। স্যার, আমি তো জানি দীর্ঘদিন যাবত আপনি হচ্ছে এই রোভার সাথে জড়িত আছেন, এবং স্বাধীনতার পর থেকে প্রতিটি মুড়েই আপনি অংশগ্রহণ করেছেন। আজকে বিপি জন্মদিন, আপনার অনুভূতি কি স্যার? আমার অনুভূতিটা এত ভালো লাগছে যে 7ম জাতীয় কমটেকাতে 25 উদযাপন হচ্ছে, সেই দিনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি হলো বিপির জন্মদিনে। যে এই জন্যে ভালো লাগছে যে আসলে যে স্কাউটিং করছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় 76 থেকে, কোনো মুটি আমি বাদ দিইনি। মাই এজ এখন হলো 80 বছর 7 মাস। আমি স্টিল, আমি মনে হয় না যে আমাকে নিয়ে এসছে, আমাকে এইভাবে রেখেছে খোদা তাআলা, এই জন্য যে আমি মনে করি যে এখানে একটা সুন্দর হৃদয়, ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জায়গাতে যদি আমি আসতে পারি, নিজেকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমি শুধু লাগবে স্যার। আজকে তো বিপি জন্মদিন, বিপি জন্মদিন কেমন লাগছে আপনাদের? আজকে আমাদের অনুভূতি অনেক অনেক ভালো লাগছে। আজকে আমরা এই যে 7ম কমটেকাতে এসে এরকম বিপির জন্মদিন পালন করব, এটা কল্পনাই করিনি। এই যে কমটেকার মধ্যে উদযাপন করা, এটার একটা আলাদা চার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকে তো কেমন লাগছে আপনাদের, অনুভূতিটা কি? আজকে আমার অনুভূতি খুবই চমৎকার লাগতেছে। বিপির জন্মদিন আমরা বিচ্ছিন্নভাবে পালন করেছি, কিন্তু আজকে সমষ্টিগতভাবে এই ভিলেজ 3-এ এত রোভারের সম্মুখে আমরা বিপি দিবস পালন করছি, এটা আমার জীবনে একটা অভিভূত ঘটনা। ধন্যবাদ আপনাকে। এই যে বিপি বলে গেছেন, পৃথিবীকে তুমি যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো, কতটুকু চেষ্টা করছি আমরা? আমরা আসলে চর্চাটি করছি। আমরা আমাদের রোভার স্কাউট, আমাদের যারা ফলোয়ার, তাদের নিয়ে আমরা চর্চা করছি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য। আমরা চেষ্টা করছি ব্যাডেন পাওয়েলের সে আপ্তবাক্য, পৃথিবীকে যেমন পেয়েছি তার চেয়ে উন্নততর রেখে যেতে চেষ্টা করছি। সেটা কিভাবে আমাদের রোভার স্কাউটদেরকে পরবর্তী সময়ের জন্য আমরা প্রস্তুত করছি, যাতে করে সবাই মিলে আমরা অনেক সংখ্যায় বেড়ে সবাই মিলে এই সমাজকে আমরা সমাজ গড়তে পারি। ধন্যবাদ আপনাকে। এই যে বৈষম্যহীন সমাজ গড়তে হলে রোভারের বিকল্প নেই, এটি আপনি কিভাবে মনে করছেন? এটা অবশ্যই যথার্থ বলেছেন যে স্কাউটিংরা সকল স্তরে কাজ করে, এবং বৈষম্য অবশ্যই আমরা ধনী দরিদ্র গরিব সবাই একসাথে এক ব্যানারে কাজ করি। এবং আমাদের স্কাউটের একটা কথা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জন্য উন্মুক্ত, এবং এখানেই বোঝা যায় যে স্কাউট আন্দোলন বৈষম্যহীন তার কাজ করে, এবং সেটাই করে যাচ্ছে। তো আমি আশা করি আজকে যে বিপি দিবস, এই বিপি দেশে বাংলাদেশ স্কাউটসের যে পরিচালিত 7ম জাতীয় কমটেকা হচ্ছে, এবং প্রোগ্রাম বিভাগ আজকের এই আয়োজন করেছে এই 4টি ভিলেজে, এবং অন্যান্য বিভাগেও এই বিপি দিবস পালিত হবে। সারা বাংলাদেশের নয়, আমরা কমটেকার মাঠেও এটা পালিত হচ্ছে। আমাদের আনন্দ লাগছে এবং আমরা উজ্জীবিত। ধন্যবাদ আপনাকে। একদম কমটেকা ময়দানে এসে বিপি জন্মদিন পালন করতে পারছেন, অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আমরা এই জেলা পর্যায়ে এই বিপি দিবস পালন করে থাকি, কিন্তু এবারের এই বিপি দিবসটা একটা ব্যতিক্রম। জাতীয় কমটেকা 2025-এ এই সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এইখানে আমরা সমবেতভাবে এই বিপি দিবস পালন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। আপনাকে কেমন লাগছে? জি, আমার খুবই ভালো লাগছে যে আমরা
গতকালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে আবার আমাদের স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন আমরা সমবেতভাবে সারা দেশের রোভারদের নিয়ে পালন করতে পারছি। এটা আমাদের জন্য খুব ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে, এই যে আজকে বিপি জন্মদিন পালন করতে পারছো, কেমন লাগছে? ধন্যবাদ। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। আমরা বাংলাদেশের সকল রোভাররা একত্রিত হয়ে আমরা আজকে বিপি দিবস পালন করছি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন এবং আসলে এই যে আজকে বিপির জন্মদিন এত বড় করে করতে পারছি, কেমন লাগছে? এই তো আমি এসেছি নোয়াখালী সরকারি কলেজ থেকে। বিপির জন্মদিন আমরা প্রতি বছর ডিসি জেলা প্রশাসনের সামনে থেকে র্যালির মাধ্যমে শুরু করতাম। এবার পুরো বাংলাদেশ থেকে সপ্তম জাতীয় কমিটির মধ্যে সবাই সমবেত হয়ে বিপি দিবস পালন করতেছে, খুব আনন্দ লাগতেছে। ধন্যবাদ। এই যে আপনি কোন জেলা থেকে এসেছেন এবং এখানে এসে এত সুন্দর পরিবেশে এত বড় পরিসরে যে আমরা আজকে অনুষ্ঠানটা হচ্ছে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম জেলা রোভার, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোভার থেকে এসেছি। বেসিক্যালি আমরা ইউনিট ভিত্তিক বিপির জন্মদিন পালন করতাম, কিন্তু এখন সারা বাংলাদেশের সকল রোভাররা এসেছে, তাদের একসাথে পালন করতে খুবই অসাধারণ এবং একটা অবাক করার মুহূর্ত আমার যাচ্ছে এবং অনেক আনন্দিত বা গর্ববোধ করছি। ধন্যবাদ। এই তো আজকে তো বিপির জন্মদিন অনেক বিশাল আকারে হচ্ছে, এত বড় কমডেকা ময়দানে, কেমন লাগছে? অত্যন্ত আনন্দময়, কারণ আমরা কখনো এভাবে বিপি দিবস উদযাপন করা হয় নাই সবাই একসাথে। যদিও করা হয় উপজেলা এবং জেলা পর্যায়ে করা হয়েছে, কিন্তু সবাই একসাথে কমডাকাতে একত্রিত হয়ে বিপি দিবস উদযাপন করে নিজেকে খুবই আনন্দময় লাগতেছে এবং আমরা চাচ্ছি যে পরবর্তীতে এভাবে আরও একসাথে করার জন্য। ধরুন আপনাকে দেখার চেষ্টা করি, আপনি বিপি দিবসে সেই কেকটি কর্তন করা হচ্ছে, সেই কেক কর্তনের মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে বিপি যে জন্মদিন, সেই জন্মদিনটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। সকল কর্মকর্তারা মিলে একই সঙ্গে কিন্তু বিপির যে আজকে জন্মদিনের যে কেক, সেই কেকটি কাটা হচ্ছে। আজকে তো বিপির জন্মদিনের যে সেই কেক একদম পুরো আনুষ্ঠানিকতাভাবে আপনারা করছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। একটি বিষয় সবাইকে অবহিত আমরা করতে চাচ্ছি। 1937 সালে পঞ্চম বিশ্ব জাম্বুরিতে ব্যাডেন পাওয়েল যখন স্কাউটিংকে বলল যে আর স্কাউটিং নয়, তখন বাচ্চারা চিন্তা করলো ব্যাডেন পাওয়েলকে কিভাবে মনে রাখা যায়। তখন বাচ্চারা ব্যাডেন পাওয়েলকে বলা শুরু করলো যে আজকে স্কাউট ফাউন্ডার ডে, এবং সেই সাথে ছোট ছোট বাচ্চারা লেডি ব্যাডেন পাওয়েলকে মনে রাখার জন্য থিঙ্কিং ডে, অর্থাৎ দুইটি দিনই 1937 সাল থেকেই পালন শুরু হয়। এবং এই ব্যাডেন পাওয়েলের স্কাউট ফাউন্ডার ডে আমরা যে এই মাঠে পালন করতে পারছি, এটি আমার কাছে অত্যন্ত থ্রিলিংস মনে হচ্ছে। আমি আনন্দিত। ধন্যবাদ। এই যে আজকে এসেছো এবং বিপি সে জন্মদিন অনেক সুন্দর করে পালন করছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এটা আমার জন্য অনেক বড় একটা এক্সাইটমেন্ট। আমি খুব খুশি, আমার খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, সেই বিপির জন্মদিন উপলক্ষে কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যেই কেক কর্তন করেছেন এবং শিক্ষার্থীদের মাঝে সেই কেকটি তারা বিতরণ করছেন এবং সকলেই কিন্তু আসলে অনেকটা আনন্দিত, অর্থাৎ অনেকটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের এই কমডেকা ময়দানে কিন্তু আসলে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিপির 168তম জন্মদিন। প্রিয় দর্শক, আমাদের সিরাজগঞ্জের কমডেকা ময়দানে আসলে আরও 26 তারিখ পর্যন্ত এই কমডেকা ময়দানে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনার আশেপাশে থাকলে অবশ্যই কমডেকা ময়দানে আসবেন এবং বিপি যে কথাটি বলে গেছেন, তুমি পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়েও সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো, এইদিকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু রোভাররা এবং স্কাউটরা তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার করে বলছিলেন আজকের এই দিনের উদযাপনের কথা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্কাউটিং এর যে মূল মন্ত্রটি রয়েছে, পৃথিবী যেমনটা পেয়েছি পরবর্তী প্রজন্মের জন্য যেন আরো বাসযোগ্য এবং ভালো করে যায়, এই বার্তা নিয়ে যে স্কাউটের যাত্রা, তার প্রতিষ্ঠাতার জন্মদিন আজ এবং মহাসমারোহে তা উদযাপিত হচ্ছে। যেমনটা বলছিলাম, কুয়াশার চাদর কিন্তু এখনো সিরাজগঞ্জের কিছুটা দেখা মিলছে। এত সংখ্যক স্কাউটকে সকালবেলা দেখতে পাওয়াটা একটা আনন্দের বিষয়। লাল ক্যাপ পরা ছিল সবাই, চরম ফেস্টিভ। রীতিমতো হতবাক হলাম এতজনকে একসাথে দেখে। জি, আমাদের আয়োজনে প্রথম বিরতিতে যাওয়ার সময় হয়েছে।